মোহনপুর থানায় পুলিশের নোটিশের পর হাজিরা দিতে এলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে গন্ডগোলের ঘটনায় বিজেপি নেতা কৌস্তব বাগচিকে জিজ্ঞাসাবাদের জন্য মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে এর আগে দুবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারছেন না বলে জানিয়ে পুলিশকে মেল করেছিলেন। এরপর ব্যারাকপুর আদালত থেকে তিনি জামিন নেন, কিন্তু জামিনের পরেও পুলিশের পক্ষ থেকে ফের নোটিশ পাঠানো হয় বিজেপি নেতাকে থানায় হাজিরা দেওয়ার জন্য। তৃতীয় নোটিশের পর শনিবার সকাল 11:30 নাগাদ মোহনপুর থানায় আসেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি। তিনি থানায় ঢোকার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ তিনি শাসক দলের বিধায়ক। কিন্তু তিনি বেসরকারি হাসপাতালে গরিব রোগীর মৃত্যুর জন্য আমার বিরুদ্ধে এফআইআর এবং বারংবার পুলিশের তলব কেন? তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কোনো পদক্ষেপ নেওয়া হল না। বাংলার মানুষ পুরোটাই দেখছে, আমি কাউকে ভয় পাই না। দেখুন, এই রাজ্যের পুলিশ একদিকে আমরা সবাই দেখেছি যে কাঞ্চন মল্লিকের ঘটনায়, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের ঘটনায় এখনো অবধি একটা এফআইআর পর্যন্ত হলো না। তার কারণ কাঞ্চন মল্লিক শাসক দলের বিধায়ক। কাঞ্চন মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় একজন পাত্র। কাঞ্চন মল্লিক ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনে বিভাগীয় প্রধানকে যথেচ্ছ গালিগালাজ করলেন, তাকে বদলি করার হুমকি দিলেন। কেন? তিনি বিধায়ক, তিনি লাইনে দাঁড়াবেন না। আর আমার প্রতিবাদটা ছিল, একজন গরিব মানুষ একটা বেসরকারি হাসপাতালে মারা গেছে, এবং সেই বেসরকারি হাসপাতালে মারা গেছে ডাক্তার এবং ম্যানেজমেন্টের গাফিলতির কারণে। তার জন্য প্রতিবাদ করার জন্য আমার বিরুদ্ধে এফআইআর, বারবার পুলিশি তলব। কিন্তু আমি প্রশ্ন করছি, শুধুমাত্র শাসক দলের বিধায়ক হওয়ার কারণে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এখনো অব্দি এফআইআর তো দূরস্থ, কোনো রকম কোনো পুলিশি পদক্ষেপ বা তলব কোনো কিছু হলো না। বাংলার মানুষ সবটাই দেখছে। এই পুলিশ ভাবছে হয়তো আমি এদের তলবে ভয়টায় পাবো। আমি এসেছি এদেরকে এটা বোঝানোর জন্য যে কৌস্তব বাগচি আর যাই হোক পিসি ভাইপোর পুলিশকে ভয় পায় না, গোটা প্রশাসনকে ভয় পায় না, সর্বোপরি পিসি ভাইপোকেও ভয় পায় না। কালকে আমি লিখেছি যে যখন একটা মানুষ বেল নিয়ে নেয়, আমি যখন কোর্টের কাছে গেছি, কোর্টের কাছে বেল নিয়েছি, তখন তারপরে 35(3) প্রশ্নটা থাকে না, কারণ ফেলিয়ার টু কমপ্লাই 35(3) সেখানে অ্যারেস্টের কথা আছে। তোরা আমাকে অ্যারেস্ট করবে কি করে? আমি দেখি এরা কি চিন্তা ভাবনা করে রেখেছে। আমি একটা জিনিসই যেটা ভাবছি সেটা হচ্ছে, বটতলা থানায় পঙ্কজ দত্ত আমাদের অত্যন্ত প্রিয় মানুষ একজন ছিলেন। পঙ্কজ দত্ত রাজ্য পুলিশের অত্যন্ত উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন। দীর্ঘক্ষণ পুলিশ তাকে হেনস্থা করেছিল বটতলা থানায়। এই হেনস্থা করার একটা মানসিকতা তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু পুলিশ বলছে যে ইনভেস্টিগেশনের জন্য আপনাকে ডাকা হতেই পারে। পুলিশ সেটা 35(3)তে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে প্রশাসন বা পুলিশের একটু পড়াশোনা করার দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই না পড়ে যদি আইনের বইগুলো পড়ে তারা বোধহয় ভালো করতে পারে। জামিন পেলেও আপনাকে পুলিশের সাথে কোঅপারেট সেটা তো করতেই পারে, কিন্তু নট আন্ডার সেকশন 35(3) অফ দি বিএনএসএস। আমি বারবার করে বলছি ওদের আইনের বইটাইগুলো একটু ঘাটা দরকার, একটু পড়াশোনা করা দরকার। কারণ সেখানে সেটা ফেলিয়ার টু কমপ্লাই 35(3) তো আমাকে অ্যারেস্ট করতে পারে, সেই জায়গাটা তো ওদের কাছে নেই। আমি আবারও বলছি, আমাকে বারবার তলব, আমার বিরুদ্ধে বারবার পুলিশি সক্রিয়তা, উল্টো দিকে কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে এখন অব্দি একটা এফআইআর না হওয়া, এটা হচ্ছে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার একটা জলজান্ত উদাহরণ। দেখুন, ওরা যা যা জানতে চাইবে আমি সবটাই ওদেরকে কোঅপারেট করব, কারণ আমি নিজে একজন আইনজীবী, আইনের প্রতি আমার অগাধ আস্থা আছে। আই এম এ ল অ্যাবাইডিং সিটিজেন। এবং ওরা যা যা জানতে চাইবে, কারণ এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, ওরা একটা ছেলে চড় মারছে, সেই ভিডিওটা সংবাদ মাধ্যমেও সবাই দেখেছে। কিন্তু এটা যে তৃণমূলের ছেলে, এটা যদি আমার ঘাড়ে চাপানো হয় সেটা আমি যা বলার বলবো। হেনস্থার প্রতিবাদে কি আপনারা পরবর্তী পদক্ষেপ কিছু নেবেন? আপনি পদক্ষেপ তো অলরেডি আমরা নিয়েছি। সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি, প্রতিবাদ সভা করেছি। আমার বাড়ির সামনে তৃণমূল কয়েকদিন ধরে ভূতের কীর্তন করেছে, তো তার বিরুদ্ধে তো আমরা অলরেডি প্রতিবাদ রাজনৈতিকভাবে যা প্রতিবাদ করার করেছি। আর পদক্ষেপ কি নেব? কদিন পরেই সরকারটা থাকবে না। भारत माता की, भारत माता की, भारत माता की। मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद, चोर उत्तमदार मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद, चेयरमैन चोर उत्तमदार मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद, चोर ममता मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद, चोर ममता मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद, चोर राज्य मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद।
मुर्दाबाद मुर्दाबाद चोर भातो मम्मी मुर्दाबाद 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 लूटर पातो मम्मी चोर मुर्दाबाद 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 लूट करा पातो मम्मी चोर मुर्दाबाद 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 लूट करा राज्य करते मुर्दाबाद 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 কৌস্তব বাগচি জিন্দাবাদ কৌস্তব বাগচি का आईने नोटिस दे जमीन रखा चाइनीज जमीन ना चाइनीज जमीन ना কৌস্তব বাগচি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद কৌস্তব এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি কৌস্তব তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम বিজেপি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद কৌস্তব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद কৌস্তব তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি কৌস্তব তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বন্দে মাতরম বন্দে মাতরম। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।